সবচেয়ে ভালো আলোচনা আজকে আমরা কোরআনের তাফসীর আজকে আমরা এই বক্তার কাছ থেকে শুনলাম। আমি অনুরোধ করব আপনাদেরকে সবাইকে বসার জন্য। এরপরে আমাদের আরেকজন বক্তা রয়েছে যিনি আমাদের মাঝে ইতিমধ্যে আয়োজন করেছি। আয়োজনের মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, এজন্য সকলের কাছে ক্ষমা চাচ্ছি। আমরা যে বক্তা আনছি এই বক্তার বক্তব্য আপনারা সন্তুষ্ট হয়েছেন? ইনশাআল্লাহ সামনের মাস থেকে আমাদের উদ্যোগে এই মাসে বাংলাদেশে বিশেষ যে প্রখ্যাত আলেম আছে বড় তাদেরকে আমরা আবার আনবো। আপনারা সবাই আমাদেরকে সমর্থন দিয়ে দিত। আমাদের সবাইকে কবুল করো, শেষ পর্যন্ত থাকবেন তো? আল্লাহ কবুল করো। আমাদের সামনে এক করতে পারছেন আলোচনার পূর্বে সামান্য কিছু কথা বলবেন। যার প্রচেষ্টায় যার পরামর্শে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই তফসির মাহফিল চালু দেবে কি মূলত ছিলেন। মূলত আমরা তার উদ্দেশ্যে এই তফসির মাহফিল করার জন্য চেয়েছিলাম। হয়তো তার নাম নেই, আমরা চেয়েছিলাম মরহুম আবু শামসুদ্দিন সরকার স্মরণে। কারণ তিনি আমাদের এই 2005 সালে দাখিল পরীক্ষার দেশটাকে অত্যন্ত ভালোবাসতেন এবং তার পরামর্শে তার সহযোগিতায় আমরা অনেকে লেখাপড়া করছি। তার স্মরণে করতে চেয়েছিলাম, যদিও তার নাম নেই, তারপর আমরা তার জন্য দোয়া করবো। হয়তো তিনি যদি বেঁচে থাকেন আজকে এই মাহফিলের সভাপতি দায়িত্ব আবু শামসুদ্দিন সরকার। তার উত্তরে তার সুযোগ্য সন্তান জনাব কামরুল আজম সরকার আপনাকে আমরা সভাপতি করেছি। এটা আল্লাহ পাকের একটা বড় নিয়ামত, সম্মান আল্লাহ তাকে দান করেছে। তো এই পর্যায়ে কিছু কথা বললেন আপনাদের সামনে আমাদের তফসিরুল কোরআন মাহফিলে আজকের সম্মানিত সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন গাজীপুর জেলার সাধারণ সম্পাদক জনাব কামরুল আজম সরকার আছেন। আমি তাকে কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আল্লাহ তাইনুদ্দিন সরকার আলিম মাদ্রাসা 2010 সালে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আপনার দীর্ঘক্ষণ যাবত বয়ান শুনলেন। আল্লাহ হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব ইতিমধ্যে মাহফিল ত্যাগ করেছেন। এখানে বক্তব্য রেখেছেন আজকে প্রধান অতিথি আমার ছোট বড় ভাই জামানত রক্ষা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মোতাল্লি হাজী আব্দুল বারিক সরকার। ওয়াজ করেছেন ছোট ওলামায়ে কেরামবৃন্দ। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের জামানত রক্ষা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব সহ মঞ্চে উপবিষ্ট আমাদের অত্র অঞ্চলের বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেব বৃন্দ ও উপস্থিত এই দেশের বাগানে সম্মানিত মুমিন বৃন্দ এবং পর্দার আড়ালে আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের এই মাদ্রাসা 2010 সালের ছাত্রদের পরীক্ষার্থীদের উদ্যোগে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলে সভাপতি হিসাবে আপনাদের সামনে কথা বলা যোগ্যতা আমার এখনো হয়। তারপরেও যেহেতু আমাকে এই মাহফিলের সভাপতি করা হয়েছে, সেই সুবাদের প্রতি কথা বলতে পারে, তাই দাঁড়িয়েছি। আপনারা ইতিমধ্যে
এই আয়োজকদের কাছ থেকে শুনেছেন, হয়তো যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে এই বাকির উনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। আমার বাবার প্রতি যে সম্মান তা রেখেই হয়তো আজকে তারা আমাকে মাহফিলের সভাপতি বলেছেন। এজন্য আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে এই 2010 সালে ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আমরা ওয়াজ শুনতে আসি, হুজুর যখন বয়ান করেন মনোযোগ সহকারে ওয়াজ শুনি, এখান থেকে যখন বাড়িতে চলে যাই ঘুমিয়ে পড়ি, সকালবেলা ঘুম থেকে উঠি, আস্তে আস্তে এগুলো আবার বলতে শুরু করি। তো আমি আপনাদের কথা বানাতে চাই না, শুধু আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো অবস্থানও আমার নাই। আমি শুধু এটুকুই বলতে চাই যে আমরা যেন ওয়াজ শুনে বয়ান শুনে সেটা আমাদের ব্যক্তির জীবনে আমরা যেন প্রতিনিয়তই বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين আজ কোথায় গেল সেই মানব দরদি তাওহীদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান।
নগর ভ্রমণে বাহির হয়ে তুমি দেখিতে পাইলে দূরে মায়ের ঘিরিয়া ক্ষুধাতুর শিশু কাঁদিতেছে করুণ সুরে আরো কাঁদিতেছে দুঃখিনী মাতা সন্তানে ফুলাতে হায় উনানে শূন্য হারি চড়াইয়া কাঁদিয়া আকুলতায় ওমর শুনিয়া কাঁদিতে কাঁদিতে ছুটে গেল মদিনাতে বাইতুল মাল হতে আঁকা তুলিতেছে নিগাহাতে কহিল এসব চাপাইয়া দাও আমার পিঠের পরে আমি নিয়ে যাব বহিয়া এসব দুঃখিনী মায়ের ঘরে সকল দুরূদ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বগামী আমি তোমাকে দেখি আমি তোমাকে শুনি আমি তোমার নামের কবিতা লিখি গড়েছো তুমি এই পৃথিবীটা তুমি অসীম তুমি মহান লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পরীক্ষার্থী উত্তীর্ণ পরীক্ষার্থীদের উদ্যোগে 30 মার্চ চান্দরা চৌরাস্তা কেন্দ্রিক ময়দানে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি মহোদয় বিশ্বনবীর ওয়ারিস বিশ্বনবীর নায়েক আমার সাহেবা মনসুর উপদেষ্টা হযরতের দিন লামাইকাম বিভিন্ন দলের পক্ষ থেকে আসা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বয়োবৃদ্ধ পিতৃতুল্য আমার মুরব্বী নেগম সমসাময়িক ইয়ং জেনারেশন তরুণ যুবক ভাইয়েরা আমার আদরের প্রতিষ্ঠাতা পরবানশীল মাতৃরাত মা বোনেরা সকলে আমরা সেই মহামুনিদের দরবারে কৃতজ্ঞতা আদায় করার লক্ষ্যে শ্রদ্ধার মস্তকখানা অবনত করে দিয়া আল্লাহকে রাজি এবং খুশি করার লক্ষ্যে ওই মাহমুদের দরবারে আমরা কৃতজ্ঞতা আদায় করে যাচ্ছি যে আল্লাহ বলেন সারা জাহানের রব তার ইশারায় হয় সব মানুষের ইশারায় নিতে কিছুই হয় নাই কিছুই হচ্ছে না কিছুই হবে না যিনি বেগরে আমাদের উদাহরণা যিনি আপনার কুওয়াতা লিল্লাহি জামিআ যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির যিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম যিনি আমার আপনার হায়াতের মালিক তিনি আমার আপনার মৌতের মালিক তিনি একমাত্র সাত আসমানের একমাত্র পরিচালক যিনি জমিনের একমাত্র পরিচালক আসমানে যার রাজত্ব চলে সাগরে যার রাজত্ব চলে
দুরূহ সালাম মানবতার লক্ষ্যপতি, যিনি বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, যার খাতিরে আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ জীব জানোয়ার আরো তুলসী লৌহ কলম জান্নাত জাহান্নাম তথা বিশ্ব অদৃশ্য সমস্ত সৃষ্টিকুলকে যে আল্লাহ তাআলা সাজিয়েছেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আমাদের সকলের হৃদয়াত্রে মহারাজা মানবপুর শিরোমণি হেডাক্তার বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি হাজিরিন। আজকের শেষ প্রান্তের দিকে আমি গুণাগার, আমি নগণ্য, আমি জ্ঞানহীন, আমি গুণহীন, আমি এলেম আমলের মিসকিন। এখানে কর্তৃপক্ষের সিদ্ধান্ত ক্রমে আমার মতো একটা অযোগ্য নাদান একজন লোক এখানে বসানো হয়েছে। আমার ডানে বামে এবং সামনে এমনও হযরত উলামা ইকরাম আছে যাদের পিতা ফোটা করার মতো যোগ্যতা আমি নগণ্য গুণাগারের কপালে আমি রাখি না। তারপরেও যেহেতু সিদ্ধান্ত ক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো এই নগণ্যকে এখানে উপস্থিত করেছেন, বসাইছেন, আমি সর্বপ্রথমে মালিকের কাছে একটু দয়া ভিজা চাই, আপনাদের কাছে একটু দোয়া চাই। এই দুটি জিনিসকে সামনে নিয়ে সূরাতুল আহকাফ তেলাওয়াত করা হয়েছে আপনাদের সামনে। এই আয়াতে এই সূরার উপরেই আমার আলোচনা এবং মামলা মোকদ্দমা চলতেই থাকবে ইনশাআল্লাহ। তবে বক্তৃতা বেশি লম্বা করবো না, বেশি প্রয়োগ করবো না, যে আপনাদের ধৈর্য হয়ে যাবে। সংক্ষিপ্ত আকারে অল্প সময়ের মধ্যে যা না বললেই নয় এমন কিছু প্রয়োজনীয় কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করবো। তবে আগে জানতে চাই যে পর্যন্ত আপনারা কি থাকবেন না ভাববেন? কথা বলেন, কথা বলেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। ভাইয়েরা আমার, ভূমিকায় আর সময় নষ্ট করতে চাই না। তবে আজকে এই সূরার মধ্য দিয়া আমি আলোচনার প্যাকেজ রাখতে চাই। আজকে যারা তরুণ যুবক, আগামী দিনের যারা ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, তাদের জন্য একটা আলোচনার ছোট্ট একটা প্যাকেজ আমি রাখবো ইনশাআল্লাহ। নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছে ওনাদের জন্য একটা আলোচনার প্যাকেজ থাকবে। চুল পাকা, দাড়ি পাকা, মুরব্বী যারা আছে ওনাদের জন্য একটা আলোচনার প্যাকেজ রাখবো ইনশাআল্লাহ। এবার আপনাদের কাছে বলতে চাই, এই চন্দনা চৌরাস্তার আশেপাশে যেই সমস্ত হাওয়ার দাঁত আছে, অর্থাৎ মহিলা মহল, মা বোনেরা, তাদের ব্যাপারে সামান্য থেকে সামান্য, ছোট থেকে ছোট, সামথিং থেকে সামথিং একটা আলোচনার প্যাকেজ কি আজকের জন্য দরকার আছে? কথা বলেন, কথা বলেন। যদি থাকে তাহলে আমি মনে করি এই সূরাকে কেন্দ্র করে নেওয়া, যেহেতু আল্লাহ বলছেন অমরা আসুন, এখানে মহিলার কথা আসছে, আবুল আহাদের স্ত্রীর কথা যেহেতু আসছে, তাহলে আমাদেরই স্ত্রী, আমাদের মেয়ে, ওরা কেন মাহরুম হবে? ওনাদের জন্য কিছু আলোচনা আমি আনার জন্য, রাখার জন্য চেষ্টা করবো। আমিও মনে করি তাদের জন্য একটা আলোচনা প্যাকেজ বিশেষ দরকার, যেহেতু তারা বর্তমানে রানিং সরকার। কথা বলে ওরা ক্ষমতায় আছে বারবার, বিধায় দেশটা হয়ে যাচ্ছে ক্রমে ক্রমে সরকার। ওরা এখন বর্তমানে আমাদের দেশের মহাজন, সারা দেশকে করতেছে তারা শাসন, টুপিদারি দেখলে এলাকায় বসন। সম্মানিত উপস্থিতি, চলেন আর দেরি কেন করবো, সরাসরি আল্লাহর কালাম থেকে সূরাতুল আহকাফ তেলাওয়াত করি, অনুবাদ হয়ে যায়, এরপর ব্যাখ্যায় ঢুকে যায় ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন বাইরে সমস্ত দাঁড়ানো ভাইরা আছে, বসার সুযোগ থাকলে বসবেন, বসার সুযোগ না থাকলে আমি তো বলতে পারি না কোথায় বসবেন। তবে কষ্ট করে আল্লাহর কোরআন দাঁড়িয়ে শুনুন। এই কোরআন আপনার জন্য কোরআন ময়দান আসলে এই কোরআন আপনার জন্য সুপারিশের কারণ হবে। আল্লাহুম্মা আমিন। ভাই একটু আমার শুরুতে আমি লোকটা আসলে অসুস্থ, আমি বিছানায় ছিলাম, আমি বিছানায় থেকে উঠে আসছি, এই বামাটা টুপিটা মাথায় দিয়া। আমি কিন্তু আসলে অসুস্থ। গতকালকে কুমিল্লা থেকে অনেক রাতে আসছি, ঘুম হয় নাই। কুমিল্লা ওরা তখন কাইকুবাদের এলাকা থেকে। তো ভাইরা আপনারা একটু আমাকে একটা মিনিট জিকির করে হেল্প করেন, আমি একটু চাটা দুটো জানতে ইনশাআল্লাহ